প্রিয় প্রিয় দেশবাসী, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে 1934 সন থেকে এদেশে হোমিওপ্যাথির সৃষ্টি। 1934 সন থেকে এদেশে হোমিওপ্যাথির সৃষ্টি, কিন্তু অদ্যাবধি যে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এদেশে হোমিওপ্যাথির প্রচার, অদ্যাবধি কোনো ডিপ্লোমা ডাক্তারের চাকরি হয় নাই। যদিও বা 90 জন ডাক্তারের চাকরি দেওয়ার জন্য গভর্নমেন্ট এটা বিজ্ঞাপন জারি করেছিলেন, কিন্তু অদ্যাবধি কোনো ডাক্তার নিয়োগ হয় না ডিপ্লোমা ডাক্তার। কিন্তু ব্যাচেলর ডিগ্রি ডাক্তার নিয়োগ হয়েছেন, তারা তাদের যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছেন। কিন্তু আমাদের দেশে 1 লক্ষাধিক ডিপ্লোমা হোমিওপ্যাথি ডাক্তার আছে। আমার কথা হলো, ডিপ্লোমা ডাক্তারদের যদি কোনো সুযোগ সুবিধা চাকরি না হয়, তাহলে এই ডিপ্লোমা কলেজগুলো কেন সৃষ্টি করা হলো? ডিপ্লোমাদের প্রতি বৈষম্য কেন করা হলো? প্লাস ডিপ্লোমা ডাক্তারদের 4th ইয়ার কমপ্লিট করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুযোগ ছিল যে ব্যাচেলর ডিগ্রিতে 4th ইয়ারে মাস করার, সেটা বন্ধ করেছে বিগত 16 বছর। কী কারণে বন্ধ হয়েছে সেটা আমরা জানি না, সেটা তদারক করার দায়িত্ব সরকারের। আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কিছু বিনীত অনুরোধ করব যে আমাদের সেই পূর্বের সুযোগটা ফিরিয়ে দেওয়া হোক, অন্যথায় আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এখানে কোনো রাস্তায় মিছিল করব না, কোনো ভাঙচুর করব না। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং দেশবাসীবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে 2 তারিখ 2 মাস 2025 ইংরেজি, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা যারা ডিএসএমএস পাস করা হোমিওপ্যাথিক ডাক্তারগণ আছি, আমাদের ফন্ডেস কোর্সের মাধ্যমে, অর্থাৎ যারা ডিএসএমএস পাস করে তারা 4th বর্ষে বিএসএমএস কোর্সে পড়তে হওয়ার যে প্রক্রিয়া ছিল 2016 সালে, তা বন্ধ করে দিয়েছে। আমরা এটা অতি দ্রুত পুনর্বহাল চাই এবং আমাদের ডিএসএমএস পাস করা হোমিওপ্যাথি ডাক্তারদের 2012 সালে যে সহকারী মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য অল্টারনেটিভ মেডিকেল কেয়ার থেকে যে প্রজ্ঞাপন জারি করেছিল, সে প্রজ্ঞাপনটি আমরা বাস্তবায়ন চাই। আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারেরা উচ্চশিক্ষার জন্য যে আলাদা হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় দরকার, এটা আমরা বাস্তবায়ন চাই। আমাদের হোমিওপ্যাথিক গবেষণা কেন্দ্র দরকার, এটা আমরা বাস্তবায়ন চাই। আমাদের আলাদা হোমিওপ্যাথিক মন্ত্রণালয় বাস্তবায়ন করার জন্য হাইকোর্টের যে রিট আছে, ওটা বাস্তবায়ন চাই। আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়নের জন্য। আমরা বৈষম্যের শিকার, আমাদেরকে যে চাকরির ব্যবস্থা করা হবে বলছিল, সেটা হয়তো বাস্তবায়ন হয় নাই। আমি সকলের সামনে বলবো, আপনারা আমাদের যে 6টা দাবি আছে, আমরা ডিএসএমএস বিএসএমএসদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে চাই না। ডিএসএমএস পাস করাদেরকে সহকারী মেডিকেল অফিসার, বিএসএমএসদেরকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আমাদের ডিএসএমএস পাস করা ডাক্তারদের উচ্চশিক্ষার সুযোগ চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের দিন বদলাইছে, আমাদের অনেক আমরা শিক্ষার উন্নয়ন ঘটাইছি। আমরা এলোপ্যাথি ডাক্তারের পাশাপাশি হোমিওপ্যাথ ডাক্তাররা যেন প্রতিটি বাংলাদেশের হসপিটালে অন্তত একটা কক্ষ পায়, সেখানে হোমিওপ্যাথরা তাদের পেশায় ও তারা চিকিৎসা করবে। এলোপ্যাথ ডাক্তারের পাশাপাশি আমরা একটা সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে সাধারণ দুস্থ অসহায় মানুষের সেবা করার জন্য আজকে আমাদের এই পথে আসা। প্রিয় ভাইয়েরা, আমরা কারো বিরোধিতা করছি না, আমরা সাধারণ জনগণের সহায়তার কথা বলছি। আসুন আমরা সকল হোমিওপ্যাথ ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সব ডাক্তার এক মিলে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, সহজ করি, অল্প মূল্যায়নে সেবা প্রদান করি। এই স্বার্থে আমাদের এই আজকের আমাদের সমাগম। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন এলোপ্যাথ হোমিওপ্যাথ মতামত বৈষম্য বিভেদ নির্বিশেষে আমরা একা হয়ে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবায় আমরা অংশীদারিত্ব করতে চাই। আমরা চাই না এই সরকারকে আমাদের জন্য কোনো বাজেট প্রণয়ন করতে, আমরা চাই না এই সরকারকে বাড়তি কোনো চাপ দিতে। আমরা চাই আমাদের ভাষা, আমাদের দেশের যতগুলো এমবিবিএস হসপিটাল আছে, যত জেলা উপজেলায় আছে, প্রত্যেকটা হসপিটালে একটা করে ফ্লোর বরাদ্দ করা হোক।
আমরা এলোপ্যাথির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রতিভা, আমাদের শিক্ষা, আমাদের অভিজ্ঞতা কাজে লাগাইয়ে সাধারণ দুস্থ অসহায় মানুষের সেবা করতে পারি, এই 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 কামনা করে, এই আশা বুকে বেঁধে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপিত হয়েছি। আমরা আমাদের এই বক্তব্য সহজ মেসেজ পৌঁছিয়ে দেন। আমরা কারো বিরোধিতা করতেছি না, আমরা এলোপ্যাথ হোমিওপ্যাথ মিলে আমরা একটা প্ল্যাটফর্মে, একটা হসপিটালে আমরা চিকিৎসার সেবা প্রদান করতে চাই। আমাদের সেই সুযোগ, সেই আমাদের যোগ্যতা বেসিসে আমাদেরকে করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। এবার আমাদের মুন্সি ভাই তার মূল্যবান